চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু খুব সহজ রেসিপি। শীতকালে আমরা কম বেশি এটা সবাই খেয়ে থাকি, কিন্তু এটা বানানোও খুব সহজ আর কি। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। তো আজকে যেটা আমি বানাচ্ছি এটা হচ্ছে ওলকপি, বা অনেকে হয়তো শালগমও বলে থাকে। সেটা নিরামিষ তরকারি করব, কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় এটা চিংড়ি মাছ দিয়ে বা এমনি মাছ দিয়ে খেয়ে থাকি, কিন্তু আমি আজকে বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষভাবে একদম। এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু পড়বে না, কিন্তু একদম সহজভাবে বানাবো। প্রথমেই আমি এগুলোকে কেটে নেব, কিন্তু এই যে শালগম যেটা আর কি ওলকপি, সেইটাকে প্রথমে আমি ডুমো ডুমো করে কেটে নেব, কিন্তু মানে খুব বেশি বড় কাটবো না, আবার একদম ছোটও কাটবো না। আর এটা কাটা হয়ে গেলে একটু ভাপিয়ে নিতে হবে, কিন্তু চাইলে কেউ কড়াইতেও জল দিয়ে ভাপিয়ে নিতে পারো। আমি একটু প্রেশারে দেবো, মানে এমন না যে সেদ্ধ করব, সিটি দেবো না, জাস্ট সিটির আগে অফ করে দিয়ে এটাকে করে নেব, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে গিয়ে, কারণ আমার একটু তাড়া আছে, সেই জন্য আমি এইভাবে করব আর কি। এই যে কেটে নিলাম, দেখতে পাচ্ছ 2 ফালি করে নিলাম, নিয়ে এটাকে এখন কেটে নেব। আমি কাটাটা দেখিয়ে দিচ্ছি টুকরোগুলো কীরকম হবে আর কি। এইভাবে কেটে নিয়ে এবার এগুলোকে আমি বললামই যে ভাপিয়ে নেব আর কি, সেই জন্য এটা একটু আমি প্রেশারে ভাপাচ্ছি। কিন্তু এই যে কাটা হয়ে গেল, এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুতে হবে, কিন্তু 2-3 বার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, নিয়ে তারপরে আমি এটা প্রেশারে দিয়ে দেবো। কিন্তু আর প্রেশারে ভাপানোর সময় একটু নুন দিতে হবে, একটু নুন দিয়ে এটাকে ভাপিয়ে নেব। আর এইটা ওলকপিটা অনেকেই মনে করে যে চিংড়ি মাছ বা এমনি মাছ দিয়ে হলেই ভালো লাগে, নিরামিষ খেতে ভালো লাগে না। কিন্তু যারা নিরামিষ খায় না তারা একবার এইভাবে খেয়ে দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের এটা ভালো লাগবে। কিন্তু নিরামিষটা ওই যে হয়ে গেল, গিয়ে বসিয়ে দিলাম। এইদিকে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে কিন্তু নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে এগুলোকে কিন্তু ভাজবো আর কি আলুগুলোকে, সেই জন্য ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার কড়াইতে আমি দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম হতে দিতে হবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে দিয়ে দেবো অল্প দারচিনি, একদম জাস্ট 2 টুকরো দারচিনি দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটা একটু ভালো করে ভাজতে হবে। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে গিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা নুন হলুদ মাখানো আলুগুলোকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। আলুগুলো যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে গিয়ে, তখন আমি এর মধ্যে ভাপিয়ে রাখা ওলকপিগুলোকে কিন্তু দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ আলুটা প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ওলকপিটা, দিয়ে এবার কিছুটা সময় কিন্তু এটাকে কষাতে হবে, আর ওলকপির জলটাকে ঝরিয়ে নিতে হবে, নিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে কষাতে হবে। কিন্তু বেশ 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে ভাজতে হবে আর কি। আলুর সাথে ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি নিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট আর কি একসাথে করে নিয়েছি। মানে টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে তার সাথে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে দিয়ে একবারে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট কষাতে হবে। কিন্তু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে ফুটতে দিয়েছি। তারপরে শেষে দিলাম অল্প চিনিটা দিলে নিরামিষ রান্নায় টেস্ট হয়, চাইলে কেউ নাও দিতে পারো। আমিও ম্যাক্সিমাম রান্নায় দেই না, তবে এটা ভালো লাগে। এরপরে শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে এটাকে কিন্তু সার্ভিং বলে সার্ভ করে দিতে হবে। এটা কিন্তু মানে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এই তরকারিটা। এটা বানানো সহজ, খাওয়াও খুব ভালো। আর যারা মাছ দিয়ে, অনেকেরই থাকে চিংড়ি মাছে অ্যালার্জি থাকে, খেতে পারে না, তারা কিন্তু এরকম নিরামিষভাবে বানিয়ে খেতেই পারবে, কোনো অসুবিধে নেই। কিন্তু এটা খেতে খুবই ভালো হয়। মানে অনেকে ভাববে হয়তো ভালো লাগবে না। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। চ্যানেলটাকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।